হাজত সারার জন্য যদি আমার স্বামী আল্লাহর পয়গম্বর মাটিতে শুয়ে রইছে, উঠতে চায়, তখন লাঠি নাই, আমার চুলটারে লাঠি বানাইয়া চুলে দইরা আমার স্বামী উঠে। লম্বা চুলটা তুমি কাইটো না, মহিলায় কই চুল না দিলে দিমো না। এবার বাধ্য হয়ে তিনি কিছু চুল দিয়া দিলেন, স্বামীর জন্য খানা তো আনতে হবে। এইদিকে ইবলিস আইসা আইয়ুব নবীরে লাগায় দিছে, মানুষের সুরত দুই আইসা কই, ও আইয়ুব, তোমার বিবি প্রতিদিন যে তোমার জন্য খানা নিয়ে আসে মানুষের বসতি থেকে, কেমনে আনে জানোনি? চুরি কইরা আনে, চুরি কইরা। আজকে কিন্তু এক জায়গায় চুরিতে ধরা খায়া গেছে, তার চুল কাটতে দিছে। নাউজুবিল্লাহ, জোরে কর। বিশ্বাস যদি না হয় তাহলে বিবি আইলে পরে দেখো তার চুল কাটা। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর বহুত বড় একজন পয়গম্বর। এর যুবক ইয়াকুব আলাইহিস সালামের বড় ভাই, নাম হলো উস। উসের বংশধর হলেন আইয়ুব, হযরত আইয়ুব আলাইহিস সালাম। এর যুবক 70 বছর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন নিয়ামত দিলেন, 70 বছরের ভিতরে আইয়ুব নবীর একদিনের জন্য, 1 মিনিটের জন্য জ্বর ওঠে নাই, মাথা ব্যথা হয় নাই, শরীরের মধ্যে একটা গামবিসি পর্যন্ত উঠে নাই। দুনিয়ার যত নিয়ামত, সব নিয়ামত আল্লাহ তারে দান করলেন। সুন্দর চেহারা, বডিটাও তার বড় সুন্দর, 6টা জোয়ান জোয়ান ছেলে, 4টা সুন্দরী সুন্দরী বিবি, সহায় সম্পদের কোনো অভাব নেই। আবার ক্ষমতাও দিলেন, রাজত্বও দিলেন, অভাব কোনো দিকে নাই, চতুর্দিকে শুধু নিয়ামত আর নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এরে ইবলিস, তুই না বলেছিলি আমার বান্দা যখন সুখে থাকবে তখন আমাকে ভুলে যাবে, সুখে পড়লে আমারে ভুলে যাবে। দেখ আমার আইয়ুব কত সুখে আছে, এর প্রতিটা মুহূর্ত মুহূর্ত আমি আল্লাহর শুকরিয়া আদায় করে। ইবলিস আল্লাহ কয়, তুই না খুঁজলে সুখে থাকলে বলবো, কই বলে না দি। এখন কয়, এজন্যই তো তোমারে ডাকে, খুব বেশি সুখে রাখছো যে, বিপদে ফালাইয়া দেখো, বিপদে ফালাইয়া দেখো। খুব সুখে রাখছো তো, বিপদে ফালাইয়া দেখো। তোমার গুলামি করব দূরের কথা, তোমার নামই বললে যাইব। কি কয় দেখেন ইবলিস। এইবার আল্লাহ পাক কয়, তাহলে তুই দেখবি? বলে হ দেখতো। দেখ দেখ তুই। আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব নবীর উপরে পরীক্ষা শুরু করে দিলেন। এই যুবক 70টা বছর পর্যন্ত আল্লাহ নিয়ামতের ভিতরে ডুবায়া রাখছে। এরপরে শুরু হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। একে একে যতগুলি ইন্ডাস্ট্রি ছিল, যতগুলি সম্পদ ছিল, যতগুলি শিল্প কারখানা ছিল, একটার পর একটা বন্ধ হতে লাগলো, একটার পর একটা আগুন লাগতে লাগলো, একটার পর একটা সব ধ্বংস হয়ে গেল। ইয়াকুব নবীর কাছে যখন, আইয়ুব নবীর কাছে যখনই খবর পৌঁছে, তোমার অমুক ইন্ডাস্ট্রিতে আগুন, তোমার অমুক ফ্যাক্টরিতে আগুন, তিনি কই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এগুলা আমার কিছুই না, সব কিছু আমার আল্লাহর। আল্লাহর দিকেই গেছে, আমিও আল্লাহর দিকেই যাব। আল্লাহু আকবার, জোরে বল। আল্লাহ কই, ইবলিস, এই যে দেখ এতগুলা বিপদের খবর আমার আইয়ুবের কাছে যখন পৌঁছে, তখন হতাশ হয় না রে, বেসুবরি করে না, এ কথা কই না, মালিক তোমারে এত ডাকলাম, তোমারে এত করে ডাকি, ফজরের নামাজও ঠিক মতো পড়ি, মাগরিবও ঠিক মতো পড়ি, সকালেও তোমার জিকির, মাগরিবও তোমার জিকির, তাহলে আমার উপরে এত বিপদ কেন? এই কথা আমার আইয়ুবে কয় না। আমার আইয়ুব আমার উপরে এরপর সন্তুষ্ট। আল্লাহু আকবার, জোরে কয়। আল্লাহ কই, প্লিজ তাকায় দেখ, তাকায় দেখ, এরপর তো আমার আইয়ুব আমার উপরে সন্তুষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কথা কয়, তখনই ইবলিসে কয়, দেখেন না তার এরকম ভাবে 6টা জোয়ান জোয়ান ছেলে আছে, সম্পদ যদি একে একে সব নষ্ট করে নষ্ট হয়, অসুবিধা নেই আইয়ুব। এরপর আইয়ুবের একটা ভরসা আছে। কই, কি ভরসা? কই, জোয়ান জোয়ান 6টা ছেলে আছে, এই 6টা ছেলের দ্বারা আবার সম্পদ কামাইব। ইবলিস তো ইবলিস, ঠিক কিনা?
6টা জন ছেলে আছে যার, হের আবার সম্পদ নষ্ট হইলে টেনশন কে, এই ছেলে আবার সম্পদ যোগাইব। আল্লাহ কয় তাহলে দেখ ছেলেও নিয়ে যাই। 6টা ছেলের মৃত্যু হয়ে গেল একসাথে। আইয়ুব নবী কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সবকিছু আমার আল্লাহর, আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে গেছে, আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে, আমিও আল্লাহর কাছে একদিন যাব। সবাই আমরা একই পথের পথিক। আজ আমার সন্তান গেছে, কাল আমি যাব, ঠিক কিনা জোরে বল। একই পথের প্রতিক্রিয়া আমরা। আজ আমার ভাই গেছে, আমি কাল তার পিছনে আসতেছি। এটাই হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের মর্ম। আমরা যখনই কোনো মানুষের মৃত্যু সংবাদ পেলে এই দোয়াটা করি। দোয়াটার অর্থই হলো ভাইরে তুমি যাও, আমি তোমার পিছনে আসতেছি। আমরা কিন্তু একই পথের পথিক। তুমি আমার একদিন আগে গেছো, আমি তোমার একদিন পরে আইতেছি। একই পথের পথিক আমরা। গাড়ি আসতেছে, আমাদেরকে স্টেশন থেকে নিয়ে যাইতেছে, তোমাকে আগে নিছে, আমি পরেই আসতেছি। এইভাবে কিন্তু আমরা সবাই মৃত্যু সংবাদ শুনে পড়ি। আল্লাহ কইয়ের ইবলিস দেখ আমার আইয়ুবে কি কয়। আল্লাহু আকবার জোরে কয়। ইবলিস কয় মালিক, ও মালিক, এখনো 4টা বিবি আছে, সন্তান নিয়ে গেছো, কি হইছে? সন্তান হওয়ার ফ্যাক্টরি মা তো আছে। সন্তান আইয়ুব আবার জন্ম দিব, মার গর্ভ থেকে সন্তান আইব। অতএব এজন্যই আইয়ুবের টেনশন নাই, এজন্যই তোমার শুকরিয়া আদায় করে, কারণ এখনো 4টা বিবি আছে। আল্লাহ পাক কয় তাহলে দেখ বিবিও নিয়া নিমু। আল্লাহু আকবার জোরে কর। 4টা বিবির মধ্যে 3টা বিবি এক জায়গায় ঘুমে। আইয়ুব নবীর কাছে একজন বিবি খেদমতে ছিল, যিনি খেদমতে ছিল ইনার নাম হলো বিবি রহিমা। বাকি 3 জন এক করে ঘুমন্ত ছিল রে যুবক। এই 3 জনের একসাথে মৃত্যু হয়ে গেল। নবীর কাছে খবর আসলে পরে নবী কই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখনও আল্লাহ পাকের উপরে নাখুশ হয় না, অসন্তুষ্টি প্রকাশ করে না, বেসুবরি করে না, সবর আদায় করে নাই। আল্লাহ পাক তখন কই ইবলিস দেখ আমার আইয়ুবে কি কইছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? মালিকের নামটা জুড়ে নিলে খুশি হব কার? আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকে বারিউন, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুহাব্বতের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বন্ধুরা, যখনই আল্লাহ পাক কই এর ইবলিস দেখ আমার আইয়ুব 3টা বিবির মৃত্যু সংবাদ শোনার পরেও নাখুশ হলো না, আমি আল্লাহর উপরে অসন্তুষ্টি প্রকাশ করলো না, শুকরিয়া আদায় করলো, আমার সিদ্ধান্তটাকেই খুশি মনে মেনে নিল। আল্লাহু আকবার জোরে বলেন। এইবার ইবলিসে কয় বুঝছি, ও মালিক এখনো তো তার দেহটারে খুব সুন্দর রাখছো, বডিটা তার এখনো সুন্দর, হাত পা গুলি অনেক সুঠাম, এজন্য বডির বড়াই দেখায়। দেখছেন নাকি তা? আল্লাহ কয় তাইলে কি কষ্ট, কি চাস? একটু অসুস্থ বানাইয়া দেখো, বিছানায় ফালাইয়া দেখো, তোমার নাম লয় কিনা। আহা কি পরীক্ষার মধ্যে ফেলাইছে। আল্লাহ কয় তাহলে দেখ আমার আইয়ুবরে আমি অসুস্থ বানাইতেছি। সাথে সাথে আল্লাহর হুকুমে নবী অসুস্থ হয়ে গেলেন, কিরা পোকে ধরলো, পুরা বডিটা কিরা পোকে খাইতেছে রে যুবক, পুরা বডিটার মধ্যে পোকে ধরলো, বডিটা পোকে খায়, ফুসকা পড়ে গেল গোড়ায় গোড়ায়, পশমের গোড়ায় গোড়ায় ফুসকা পড়ে গেল। এই ফুসকারের ভিতরে আবার পোকা, বডি কামড়ায়, দুর্গন্ধ, সারা বডিটার মধ্যে পোকা লেগে গেল। এরপর আইয়ুব নবী কই মালিক
ও মালিক জানি না গো মালিক, জানি না মালিক তুমি এরপরও আমার উপর তুমি সন্তুষ্ট আছো কিনা। মালিক আমি তোমার সিদ্ধান্তের উপরে সন্তুষ্ট। পোকা লাগাইছো বডি খাওয়াও, অসুবিধা নাই, কিন্তু জিহ্বাটার মধ্যে তুমি পোকা লাগাও না, কারণ আমি এই জিহ্বা দিয়ে তুমি আল্লাহর জিকির করি। আল্লাহ আল্লাহ জিকির যেই জিহ্বা দিয়ে আমি করি, এই জিহ্বাটা পোকা দিয়া খাওয়াইও না। আমি যদি তোমার জিকির করতে না পারি বাঁচবো না মালিক, বাঁচবো না, বাঁচবো না। খাওয়া লাগবে না, এরপরও আমার জিকির করা লাগবে। আল্লাহু আকবার, জোরে বলেন। ও মালিক জিহ্বাটা পোকা দিয়ে খাওয়াও না। আল্লাহ কই ইবলিস শুনছত নি আমার আইয়ুবে কি কয়? সুবহানাল্লাহ, জোরে কও। শুনছত নি আমার আইয়ুবে কি কয়? ভাইরে এইভাবে শুরু হয়ে গেল পরীক্ষা। ইবলিসে কয় দেখি আরো কিছুদিন যাও, দেখি কয়দিন ধৈর্য ধরতে পারে এইভাবে। এ দেখবা একদিন তোমার বুইল্লা গেছে, একদিন কিন্তু তোমার প্রতি নাখুশ হয়ে গেছে, নারাজ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় না না, জীবন ভর যদি আমার আইয়ুবরে আমি এইভাবে ফালায় রাখি, এরপর আমি আল্লাহকে ভুলবে না। সুবহানাল্লাহ, জোরে কোন। এ আল্লাহর গোলাম, মানুষেরা ঘর থেকে বের করে দিল। আইয়ুব তুমি ঘর থেকে বের হও, এলাকা থেকে বের হও, দুর্গন্ধ তোমার শরীরে। বিবি রহিমা তিনি একজন জমিদারের মেয়ে, একজন রাজকন্যা, বাবার পক্ষ থেকে আসছে রহিমাকে নিয়ে যাবে, কিন্তু রহিমায় কয় না গো বাবা, আমি আমার স্বামীকে চাইরা কই কোথাও যাবো না। কই স্বামীর পোকায় খাইতেছি, দুর্গন্ধ, কেমনে তুই থাকবি? এর যুবক, স্বামী স্ত্রীর ভিতরে কেমন মহব্বত ছিল, নজির সৃষ্টি করে রাখছে আল্লাহ। আল্লাহু আকবার, জোরে কও। বিবি রহিমায় কয় না গো বাবা, স্বামীর সাথে যদি গাছতলায় থাকতে হয় আমি গাছতলায় থাকতেও রাজি আছি। মানুষজন রাস্তায় ছেড়ে দিল, কয় বের বের গো। রাস্তায় যাওয়ার পর পথিকেরা কয় রাস্তা থেকে সরো, তোমরা রাস্তার কিনারায় থাকলে আমরা চলাচল করতে পারি না। বিবি রহিমা স্বামীকে নিয়ে চলে আসলো মাঠে। মাঠে চলে আসলে পরে কৃষকেরা কয় এখানে থাকলে আমরা জমি জমায় কাম করতে পারি না, দুর্গন্ধ, তাড়াতাড়ি মাঠ থেকে সরো। বিবি রহিমা স্বামীকে নিয়ে চলে গেল জঙ্গলে। সেখানে গেলেন, সেখানে যাওয়ার পর একটা ডাস্টবিন আছে, শহরের সবগুলা ময়লা যেই ডাস্টবিনে ফেলানো হয়, ডাস্টবিনের পাশে যায় তারা এরকম একটা জায়গা বানাইলো, থাকার জন্য একটু ব্যবস্থা করলেন। রহিমা স্বামীকে দইরা এই ডাস্টবিনের পাশে যাইয়েই একটা ঝুপড়ির মতো বানায়া থাকতেছে। কেন ডাস্টবিনের পাশে? কারণ ডাস্টবিনের ময়লার দুর্গন্ধের কারণে কেউ এই দিক দিয়ে আসে না, অতএব তাদেরকে কেউ ডিস্টার্ব করবে না। কিন্তু ডাস্টবিনের দুর্গন্ধের চেয়েও আইয়ুব নবীর শরীরের থেকে দুর্গন্ধ আরো বেশি। একজন রাজকন্যা, বংশীয় মেয়ে রহিমা, স্বামীর প্রতি কি পরিমাণ ভক্তি, কি পরিমাণ ভালোবাসা, স্বামীকে ছাড়তে রাজি না, স্বামীকে নিয়ে তিনি ডাস্টবিনের পাশেই থাকে। এখন খানার ব্যবস্থা করা লাগবে গো। যায় বসতিতে, তিনি মানুষের বাড়িতে যায় টুকটাক কাম কাজ করে স্বামীর জন্য খানা নিয়ে আসে। এইদিকে যুবক আইয়ুব আলাইহিস সালাম তিনি তো এই অবস্থায়। একদিন বিবি রহিমা খুঁজতে খুঁজতে কিছুই পায় না। ইহুদি একজন মহিলার ঘরে গিয়া কয় মা গো কিছু আসেনি, আমার স্বামীটা বড় অসুস্থ, জঙ্গলে থাকি ডাস্টবিনের পাশে, আমার স্বামী নিরুপায় অসহায়, আমি কিছু নিয়ে গেলে স্বামী খায়, কিন্তু স্বামী তো স্বামী না, স্বামী আল্লাহর পয়গম্বর। আল্লাহু আকবার। ইহুদি মহিলায় কয় মা আমি তোমাকে কিছু হালুয়া দিতে পারবো, কিন্তু হালুয়া বিনামূল্য নয়, মূল্য দিতে হবে, বদলা দিতে হবে। বিবি রহিমায় কয় কেমনে দিব, কিছুই তো নাই। কয় না দেওয়া লাগবে, বদলা ছাড়া দিব না। ইহুদি মহিলায় কয় তোমার লম্বা চুল আছে, একটু চুল যদি কাটটা বিক্রি করো, চুলের বদলা আমি তোমাকে একটু হালুয়া দিব। বিবি রহিমায় কান্দে কয় না গো মা, আমার চুলটা তুমি কাইটো না গো,
আমি রহিমার চুল ধইরা আমার স্বামী বসা থেকে মাঝে মাঝে উঠে হাজত সারার জন্য যদি আমার স্বামী আল্লাহর পয়গম্বর মাটিতে শুয়ে রইছে উঠতে চায়, তখন লাঠি নাই, আমার চুলটারে লাঠি বানাইয়া চুলে দইরা আমার স্বামী উঠে। লম্বা চুলটা তুমি কাইটো না, মহিলায় কই চুল না দিলে দিমো না। এবার বাধ্য হয়ে তিনি কিছু চুল দিয়া দিলেন, স্বামীর জন্য খানা তো আনতে হবে। এইদিকে ইবলিস আইসা আইয়ুব নবীরে লাগায় দিছে, মানুষের সুরত দুই আইসা কই, ও আইয়ুব, তোমার বিবি প্রতিদিন যে তোমার জন্য খানা নিয়ে আসে মানুষের বসতি থেকে, কেমনে আনে জানোনি? চুরি করে আনে, চুরি করে। আজকে কিন্তু এক জায়গায় চুরিতে ধরা খায়া গেছে, তার চুল কাটতে দিছে। নাউজুবিল্লাহ, জোরে কর। বিশ্বাস যদি না হয় তাহলে বিবি আইলে পরে দেখো তার চুল কাটা। আইয়ুব নবী কয়, অসম্ভব, আমার স্ত্রী কখনো চুরি করতে পারে না, চুরি করে আমার জন্য খানা আনতে পারে না। কয় বিশ্বাস না হলে দেখো। আইয়ুব নবী কই, যদি আমি ঠিকই তার চুল কাটা পাই তাহলে আমি তাকে 100টা দুর্রা মারবো, কসম খুদারে 100টা দুর্রা মারবো। বিবি রহিমা যখন খানা নিয়ে আসছে, আইয়ুব নবী দেখে তার একটু চুল কাটা। আইয়ুব নবী খানা খায় না, গুসায় তিনি সরে গেছে। যাও, তোমার খানা লাগবে না। কি হয়েছে গো স্বামী, একটু তুমি কও। কই চুল কেন কাটা? চুরি করে তুমি খানা আনছো, একজনে আমারে কইছে। বিবি রহিমা কই, স্বামী গো খুদার কসম, এটা ইবলিসের কাম, আমি চুরি করি নাই। ঘটনা হলো এই। তখনই নবী বুঝতে পারছে। আল্লাহ কয়, আইয়ুব কসম পুরা ওই যাইব, 100টা ছোট ছোট কঞ্চি একত্রিত কইরা তোমার বিবি রহিমার গায়ে আস্তে করে তুমি একটা বাড়ি দিয়া দিও, তোমার কসম আমি আল্লাহ পুরা করে নিব। সুবহানাল্লাহ, জোরে কর, আরো জোরে কোন সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আরেকটু জোরে কর না, কার? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত দেওয়ার মালিক কে? ক্ষমতায় বসায় কে? ক্ষমতা কায়রা নেয় কে? বেইজ্জত করার মালিক কে? সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। এ আল্লাহর গোলাম, ওই হালুয়াটা বিবি রহিমা কেমনে খাওয়াইতো? চামচ দিয়া নয়, হাত দিও নয়, মুখের ভিতরে পোকা, নবীর দাঁতের জামিগুলা পর্যন্ত পোকায় খেয়ে ফেলছে। এজন্য যদি চামচ দিয়া খানা দেন তাহলে চামচ লাগলে পরে নবী কষ্ট পায়, চামচটা লাগলে পরে ক্ষত জায়গায় নবী কষ্ট পায়। হাত দিয়ে যদি খানা দিতে যান, নখ লাগলে পরে নবী কষ্ট পায়, কারণ সবগুলা জায়গা তো পুকে খাইয়া ক্ষত বানায় ফেলছে। এজন্য বিবি রহিমা স্বামীকে কেমনে খাওয়াইতো গো মা? ও আমার নিয়ামতপুরীর মায়েরা শুনো, স্বামী ভক্তি কারে কয়? নিজের জিব্বাটারে চামচ বানায়া, নিজের জিব্বাটারে চামচ বানায়া, এই জিব্বাটার মধ্যে হালুয়া বসাইয়া স্বামীর মুখটারে হা কইরা নিজের জিব্বাটা ভিতরে ঢুকাইয়া খানা পৌঁছায় দিত। আল্লাহ। যেই দুর্গন্ধে মানুষ টিকতে পারে না, বসতি থেকে সরায় দিল, সেই বিবি স্বামীর পাশে স্বামীর খেদমত কেমনে করে গো? জিব্বাটারে চামচ বানায়া তিনি ভিতরে খানা ঢুকাই দেয়। একদিন খানা দিতে যায়া বিবি রহিমার জিব্বার মধ্যে একটা পোকা কামড় মাইরা ধরছে। এই পোকাটার কামড় খাইয়া বেহুশ হয়ে তিনি মাটিত পড়ে গেছে। কান্দের কই, স্বামী গো, একটা পোকার কামড় আমি সইতে পারলাম না। আজকে 13টা বছর যাবত এতগুলা পোকার কামড় আপনি কেমনে সইতেছেন? একটা পোকার কামড়ে আমি অস্থির।
বেহুশ হয়ে গেলাম। এতদিন আপনি এতগুলা পোকার কেমনি খাইতেছেন, একটু আল্লাহকে কর, আল্লাহ যেন আপনাকে সুস্থ করে দেয়। সাথে সাথে আইয়ুব নবী কয়, বিবি রহিমা শুনো, কি তুমি কইছো, আমি আল্লাহর কাছে দরখাস্ত করবো, আল্লাহ আমার জন্য সুস্থ করে দেই। ও বিবি, তুমি কেমনি এই কথাটা বলছো? 70 বছর পর্যন্ত আল্লাহ আমার সুস্থ রাখছে, এখনো তো 70 বছর অসুস্থ রাখে নাই, মাত্র 13 বছর রাখছে। 13 বছর মাত্র আল্লাহ অসুস্থ বানায় রাখছে, সুস্থ রাখছিল আমার 70 বছর। যদি অসুস্থ 70 বছর রাখে তখন তো সমানে সমানে হয়, তখন হয়তো আল্লাহর কাছে কইতে পারি, মালিক 70 বছর তুমি সুস্থ রাখছো, এখন 70 বছর অসুস্থ ছিলাম, আল্লাহ তোমার কাছে এখন আবদার সুস্থ করো। কোন মুখে আমি কই আল্লাহ তুমি আমার সুস্থ করে দাও? সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমার কয় 70 বছর সুস্থ রাখলাম, ওইসে মাত্র 13 বছর, আল্লাহু আকবার, কি জবাব আমি দিমু গো বিবি? না, আমি আল্লাহর কাছে আবদার করতে পারবো না। তোমার যদি কষ্ট হয় তুমি চলে যেতে পারো। তোমার মতো আমার আরো 3 জন বিবি আছিল, এরা তো একসাথে মারা গেছে। তুমি যদি ওদের কাছে থাকতা, অ্যাক্সিডেন্টে তুমিও 3 জনের সাথে তুমিও মারা যাইতা, অসুবিধা নাই। যদি আমাকে এমন কথা তুমি আল্লাহর কাছে কইতে কও, আমি বলবো তুমি চলে যাও। সাথে সাথে বিবি রহিমা স্বামীর জড়ায় দিয়া কই, স্বামী গো মাপ চাই, মাপ চাই। আল্লাহু আকবার, জোরে কও, মাপ চাই গো স্বামী, মাপ চাই, জীবনে আর কোনোদিন এমন কথা কইমু না। সুবহানাল্লাহ, জোরে কও। আমার মায়েরা একটু শুনো গো, এজন্যই নবী বলেছে, আইয়ুমা ইমরাতিন ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত বালাহা দাখালাত মিন আবওয়াবিল জান্নাহ। নবী বলেছেন, যদি কোনো মহিলা 4টা কাজ ঠিকমতো আদায় করে, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ে, রমজান মাসে রোজা রাখে, স্বামীর হুকুম মাইনা চলে, স্বামীর ইতাআত করে, স্বামীর মন জয় করে চলে, নিজের পর্দা রক্ষা করে চলে, নবী কয় সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকবে, কেউ তারে বাধা দিবে না। আল্লাহু আকবার, জোরে বলেন। রাসূল বলেছেন, কোন স্ত্রী যদি স্বামী দুনিয়াতে রাইখা স্ত্রী আগে মারা যায়, এই অবস্থায় যদি তার স্বামী তার উপর খুশি থাকে, স্ত্রী মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না। অথবা স্বামী যদি আগে মারা যায় আর স্ত্রী যদি দুনিয়াতে জীবিত থাকে, ওই অবস্থায় স্বামী যদি মরবার আগে কয়া যায়, বিবি গো আমি তোমার উপর খুশি আছি, এমন আচরণ স্ত্রীর কাছ থেকে পাইছে, দিলটা বিবির উপরে খুশি। রাসূল কয়, ওই স্বামী যে মরবার আগে কয়া গেল আমি তোমার উপরে খুশি, এতে করে ওই স্ত্রীকে আল্লাহ পাক জান্নাত দিয়া দেয়। আওয়াজ দেয়া কন্যা সুবহানাল্লাহ, মুসলমানের আওয়াজে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা, এ যুবক, এই দিকে কি হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় 13 বছর চলে গেল, একে একে 13 বছর গেল। দেখো আমার আইয়ুবে কি কয়, দেখো আমার আইয়ুবে কি কয়। রহিমায় কি কইল, আমার আইয়ুবে কি জবাব দিল? ইবলিস তুই শুনছত নি? ইবলিসে কো শুনছি, আরো কিছুদিন রাখো। ডাকাইতে ডাকাইতে 18 বছর হয়ে গেল। এইবার আল্লাহ কই, জিব্রাইল যাও আমার আইয়ুবের কাছে গিয়ে একটা সালাম দাও, গিয়ে আমি আল্লাহর পক্ষ থেকে সালাম শোনাও। জিব্রাইল আলাইহিস সালাম আয়েশা কই, নবী গো আল্লাহ আপনারে সালাম জানাইছে কত বছর পরে? 18 বছর পরে। নবী সালামের জবাব দিতে একটু দেরি করছে। জিব্রাইল আমিন কয়, আপনি নবী হয়ে যদি সালামের জবাব দিতে দেরি করেন, উম্মতে কি তা করব? আইয়ুব নবী কয়, ভাই জিব্রাইল ইচ্ছা করে সালামের জবাব দেরি করি নাই। তুমি যখন সালাম দিয়েছো তখন আমার জিহ্বাটা খাওয়ার জন্য একটা পোকা জিহ্বায় উঠছে। আমি যদি তখন সালামের জবাব দেই, পোকাটা জিহ্বা থেকে পড়ে যাবে। আমি ভয় করতেছিলাম পোকাটাই যদি কিয়ামতের ময়দানে আল্লাহরে কয়, মালিক তুমি তো তোমার আইয়ুবের জিহ্বা খাওয়ার লাগি আমারে ফাটাইছো, কিন্তু তোমার আইয়ুব আমারে ফালাই দিছে, কি জবাব দিমু? এজন্য
পোকাটা জিব্বা খাইয়া যখন নিরাপদ জায়গায় গেছে তখন তোমার সালামের জবাব দিছি। আল্লাহ কই জিব্রাইল আমার আইয়ুবের জবাব কেমন পাইছো? জিব্রাইল কয় মালিক এত সুন্দর জবাব আমি জীবনে কোথাও কোনোদিন শুনি নাই, এত সুন্দর জবাব আপনার আইয়ুবে দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কই জিব্রাইল জিব্রাইল আমার আইয়ুব বারবার কইছে জিব্বাটা খাইতে যেন না করে, এখন জিব্বার মধ্যে পোকা উঠে গেছে, কি করবো এখন? জিব্রাইল কই মালিক আর পরীক্ষা লাগতো না, বুঝ হয়ে গেছে মালিক, তুমি তাড়াতাড়ি করে তোমার নবী তোমার পয়গম্বরের তুমি সব নিয়ামত ফিরায় দাও। আওয়াজ দেয়া কন্যা সুবহানাল্লাহ, সব নিয়ামত তুমি ফিরায় দাও। পরীক্ষায় আইয়ুব নবী জিপিএ 5 পাইয়া পাস করছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কই যাও আমার আইয়ুব রে যায় কও তার পায়ের গোড়ালি দিয়া একটু আঘাত করতো। এই অবস্থায় বিবি রহিমা গেছে তিনি বসতিতে খানা আনার জন্য। আইয়ুব নবীর জিব্রাইল কয় নবী গো পার গোড়ালি দিয়া মাটিতে আঘাত করেন, পানি বের হবে। ইসমাইল আলাইহিস সালাম যেইভাবে পায়ের গোড়ালি দিয়া মাটিতে আঘাত করার পর জমজমের কুয়া তৈরি হইছে, আইয়ুব নবী পায়ের গোড়ালি দিয়া আঘাত করছেন, পানি বের হইছে। এইবার আল্লাহ কই জিব্রাইল আমার পয়গম্বর রে তুমি যা কও এই পানিটা বিসমিল্লাহ কইয়া পান করতো, বডিতে এইভাবে মাখাইতো। পানি খাইলো আর বডিতে মাখাইলেন, সাথে সাথে পোকাগুলা ঝরঝরায়া মাটিতে পড়ে গেছে। আল্লাহ পাক 25 বছরের যে যুবক 25 বছর কালে যেমন যুবক ছিলেন সেই যৌবন আল্লাহ আবার তারে ফিরাইয়া দিছে। আল্লাহু আকবার। সৌন্দর্য আগে যা ছিল এর চেয়ে ডাবলের ডাবল সুন্দর আল্লাহ বানায়া দিছে। বিবি রহিমা তিনি আসছেন, আইসা দেখেন হায়রে ঝুপড়ির মধ্যে ডাস্টবিনের কাছে তার স্বামী নাই। চিন্তায় পড়ে গেলেন মালিক আমার স্বামীকে মনে হয় কোনো বাঘে খেয়ে ফেলছে, জঙ্গল থেকে কোনো বাঘ ভাল্লুক মনে হয় খেয়ে ফেলছে। মনের মধ্যে বড় কষ্ট। একটু দূরে তাকায় দেখেন একটা ছোট্ট টিলার উপরে একজন মানুষ, একজন যুবক পিছন দিক দিয়ে বসে আছে। রহিমা গেলেন, যা বলতেছেন কে গো তুমি? এই জায়গায় আমার স্বামী অসুস্থ, একজন স্বামী পড়েছিল মাটিতে, আমি গেছিলাম তার খানা আনার জন্য, আইসে দেখিনি এখানে নাই। তুমি কি তারে দেখছো নি কোনো বাঘ ভাল্লুক খেয়ে ফেললো কিনা? জবাব দেয় না। ও যুবক একটু কও না তুমি দেখছো নি? সাথে সাথে তিনি মুখটা ফিরায় বলতেছেন দেখো তো আমাকে চিনোনি? আল্লাহু আকবার। কে আপনি? কই আমি তো তোমার স্বামী আইয়ুব। কোন কে আপনি? কোন কি? আমার স্বামী তো বৃদ্ধ, 70 বছর বয়সে সে অসুস্থ হয়েছে, আপনি তো একজন টাটকা যুবক। এবার তিনি বলতেছেন বিবি গো একটু দেখো আমার যৌবনের চেহারাটা একবার নজরে আনো, দেখো না আমার গালটা, আমার কপালটা, ঠোঁটটা। আমি আল্লাহ পাকের পরীক্ষার উপরে সবর করেছিলাম, আল্লাহ আমাকে এমন পুরস্কার দিছে বিগাইরি হিসাব। আল্লাহ কয় যখন সে সবর করার মতো করবে, সে যা ধারণা করবে না তাও আমি তারে পুরস্কার দিব। আল্লাহু আকবার জোরে বলেন। সবগুলি নিয়ামত আল্লাহ আবারও ফিরে দিল, আবারও ফিরে দিল। যৌবন ফিরে দিল, বিবিদেরকে আল্লাহ ফিরে দিল, সন্তানগুলিরে আল্লাহ ফিরে দিল, ধন দৌলত সবগুলি আল্লাহ আবার ফিরে দিল, সবগুলি আল্লাহ ফিরে দিল। মার ভাইয়েরা কিতাবের মধ্যে লিখেন আইয়ুব নবীকে আল্লাহ এর পরে এত নিয়ামত দেওয়া দিছে, পরীক্ষার পরে আল্লাহ এত নিয়ামত দিছে, ইনি যেদিকে হাঁটতেন ইনার পিছনে বৃষ্টির মতো স্বর্ণের বৃষ্টি হইতো। আমাদের এখানে ফানি বৃষ্টি পড়ে, আইয়ুব নবী চাইলে স্বর্ণের বৃষ্টি নাজিল হইতো। সুবহানাল্লাহ জোরে বলেন। দুনিয়ার জমিনে যেই মানুষ বিপদে পইরা, অসুস্থতার মধ্যে পইরা, অভাবের মধ্যে পইরা আল্লাহর উপরে খুশি থাকবে যুবক, কিয়ামতের ময়দানে আল্লাহ আইয়ুব নবীর সাথে তারে জান্নাত দান করবে।
কিয়ামতের ময়দানে আল্লাহ আইয়ুব নবীর সাথে জান্নাত দিবে। আর যদি দুনিয়ার জমিনে তুমি অভাবে পড়ার পর আল্লাহকে ভুলে যাও, অসুস্থ হওয়ার কারণে যদি নামাজ ছেড়ে দাও, কিয়ামতের ময়দানে আল্লাহকে যদি বলো মালিক অসুস্থ ছিলাম এজন্য নামাজ পড়তে পারি নাই, আল্লাহ আমি অভাবী ছিলাম, কেমনে নামাজ পড়মু, সংসারে চিন্তা করমু না নামাজ পড়মু, এই কথা বইলে যদি আল্লাহর কাছে তুমি বাঁচতে চাও, তখনই আল্লাহ তোমার সামনে আইয়ুব নবীরে হাজির করব। আল্লাহ কইব আমার আইয়ুব নবীর সামনে তোর কথাগুলি আবার ক। সুবহানাল্লাহ। আমার আইয়ুব নবীর সামনে তুই ক আমার আইয়ুব কেমনে পারলো, কেমনে পারলো, কেমনে পারলো। এজন্য বলি যুবক, এজন্য বলি শোনো শোনো, পরীক্ষা কিন্তু আল্লাহ পাক এভাবেই নেই, এভাবেই নেই। একদিন ইব্রাহিম খলিল রে আল্লাহ কয় ও ইব্রাহিম, ও খলিল। ফেরেশতারা কয় আল্লাহ তুমি ডাকো, ইব্রাহিম কইয়া ডাকো। খলিল কেন ডাকছো, বন্ধু কেন ডাকছো? আল্লাহ কয় ইব্রাহিম আমার বন্ধু। ফেরেশতারা কয় কেমনে বন্ধু হইল? মানুষ কেমনে তোমার বন্ধু হয়? বন্ধু হইলে তো আমরা হইতাম। আল্লাহ কয় ইব্রাহিম আমার পাগল, এমন পাগল, এমন আশিক, যার কারণে আমি তারে বন্ধু উপাধি দিছি। ফেরেশতারা কয় মালিক বুঝে পড়ে না। আল্লাহ কয় কেমন আশিক একটু বুঝতে চাও? বলে হ বুঝতে চাই। কয় তাহলে একটু যাও মানুষের সুরত দইরা আমার ইব্রাহিম রে যায় পরীক্ষা করো। মানুষ রূপে একজন ফেরেশতা আসছেন, ইব্রাহিম নবী আল্লাহর কেমন আশিক এটা দেখার জন্য। ইব্রাহিম পয়গম্বর তিনি ছাগল রাখালি করতেছেন, অনেকগুলি ছাগল রাখালি করে। মানুষের রূপ ধরে একজন ফেরেশতা পাশ দিয়া যায়, আর তখনই তিনি আল্লাহ নামের জিকির করে সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। এত সুন্দর করে আল্লাহর নাম, এত সুন্দর করে আল্লাহর নামের জিকির শোনা মাত্রই ইব্রাহিম খলিলের মনোযোগ ওই মানুষটার দিকে চলে গেল। দৌড়ে তার কোমরে ধইরা কই কে গো তুমি, কে তুমি? এত সুন্দর করে আমার মাশউকের নাম নিতেছো, আমি তো এই নামের আশিক, আমি তো এই নামের পাগল। এত সুন্দর, আরেকটা বার এই নামটা শুনাইবানি। ফেরেশতা মানুষ রূপী ফেরেশতা তখন কয় আমি এই নাম শুনাই, কিন্তু বদলা নেই, বিনিময় ছাড়া শুনাই না। ইব্রাহিম খলিল কয় কি বিনিময় চাও বলো? কয় অর্ধেক ছাগলের পাল আমাকে দিয়া দিবা, বিনিময়ে শুধু আল্লাহর নাম একবার শোনাবো। ইব্রাহিম খলিল কয় দিয়া দিলাম। ফেরেশতা একবার শুধু আল্লাহ নামের জিকির শোনায় সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। ইব্রাহিম খলিল শুনে আর শুধু এরকম ভাবে আল্লাহর নামের উপরে শুধু এরকম ঢলে, ও মালিক তুমি তো আমার মাশউক, আমি তো তোমার আশিক। এই নাম যত শুনি ততই শুধু শুনতে মন চায়, এই নাম যত জপি ততই শুধু জপতে মন চায়। আল্লাহ এই নামের ভিতরে বুঝি এত জাদু, এত মজা। ফেরেশতা আবার চলে যেতে চায়, ইব্রাহিম খলিল যেতে দেয় না, আবারও কোমর জড়ায় ধরছে। ভাই যেতে দিব না, আরেকবার শোনাও, আমি এই নামের আশিক, আরেকটা বার শোনাও। তৃষ্ণা মিটছে না। ফেরেশতা কয় এখন কি দিবা? কয় বাকি অর্ধেক ছাগলের ভালো দিয়া দিব। ফেরেশতা আবারও শুনাইলো, চলে যায়। ইব্রাহিম খলিল যেতে দেয় না, আবারও কোমর জড়ায় ধরে, না যেতে দিমু না, যেতে দিমু না, একটু কও, আরেকবার শোনাও। ফেরেশতা কই এখন কি দিবা? মন তো নাই কিছু, ছাগল যা ছিল সব তো দিয়ে দিছো, এখন কি দিবা? ইব্রাহিম খলিল কান্দে, কই চোখ দিয়া নবী পানি ফেলায় কয় আরেকবার যদি আমার মাশউকের নাম তুমি শোনাও, আমি ইব্রাহিম সারা জীবনের জন্য তোমার গোলাম হয়ে যাব। আওয়াজ দিয়ে করনা সুবহানাল্লাহ। আহাদুন লাইসা কামিসলিক সামাদুন লাইসা কাফাদলিক লিমানিল মুলকু তুগু ই তু সাজাওয়ার খুদাই তু খুদাওয়ান্দে ইয়ামিনি তু খুদাওয়ান্দে ইয়াসারি তু খুদাওয়ান্দে জমিনি তু খুদাওয়ান্দে সমাই তু রহিমি তু করিমি তু সামিঈ তু বসিরি তু মুইজ্জি তু মুদিল্লি তু মালিকুল আরশি বাজাই। আল্লাহু আকবার। তাহলে কি বুঝলাম?
ফেরেশতাদের কাছ থেকেও সর্বদিক দিয়েও নবী পয়গম্বরগণ পরীক্ষায় পাশ করছেন। আল্লাহ বলে বিপদ মুসিবত আমি দিব, দেওয়ার পরে যখন দেখব তুমি সবর করছো, তখন সবরের পুরস্কারটাও হবে সেই রকম। আল্লাহু আকবার। এজন্য অভাবী মানুষ, গরিব মানুষ যখন আল্লাহর উপরে খুশি থাকে, তখন আল্লাহ দুনিয়াতে তার আমল কম পাইয়া তার উপরে খুশি থাকে, আর পরকালে ধনীর 500 বছর আগে আল্লাহ তারে জান্নাত দিয়া দেয়। কয়শো বছর আগে? যেরকম আমরা এখানে অধিকাংশই গরিবের তালিকায় আছি, ঠিক না? ঠিক না? যা মন চাইতেছে তা কোনো কিনতাম পারি, যা খাইতে মন চায় তা কোনো খাইতে পারি। হ্যাঁ, আজকে বিধর্মীরা, ইউরোপীয়রা, আমেরিকানরা, লন্ডনীরা, এরা যেভাবে চলে, যা মন চায় তা খায়, যা মন চায় তা করে। এই অনুপাতে আল্লাহ আমাদেরকে দিছে না। কেন দিছে না? কেন? কারণ হইল মুমিন ইমানদার হইল এই দুনিয়া নামক বিয়া বাড়িতে আমরা হইলাম বর, আর বেঈমান অমুসলিমরা হইল বরযাত্রী। জোরে বলেন। আমরা হইলাম, আপনারা বর রেখে তখন জামাই কন্যা, বিয়া বাড়ির জামাই, আর হগল হইল বরযাত্রী। আর দুনিয়া হইল বিয়া বাড়ি। আল্লাহ আমরা রে ফানাইছে জামাই বানাইয়া, আর অমুসলিমরা রে ফাটাইছে আল্লাহ বরযাত্রী বানাইয়া। এবার বিয়া বাড়ির নিয়মটা বুঝেন। বিয়া বাড়ির নিয়ম বলেন, বিয়া বাড়িতে বিয়ার দিন জামাইয়ে বেশি খায় না বরযাত্রীরা বেশি খায়? জবাব দিবেন, বুঝিয়ে দিবেন ভালো করে। এই যুবক, ভালো করে কইও। নিয়ামতপুরে ওইটা চলেনি, আমাদের সিলেটে কিন্তু বরযাত্রীরা বেশি খায়। নিয়ামতপুরে বরযাত্রীরাই বেশি খায়, ঠিক না? জামাই তোর মুখে রুমাল দিয়া হে বুয়া, আচ্ছা কোন, যদিও জামাইয়ের না খায়, বরযাত্রীরা বেশি খায়, আপনারা একটা জবাব দিন, এই বিয়া বাড়িতে এই খাওয়ানটা কার উসিলায় হইতেছে? যার উসিলায় খানা হইতেছে হে খায় না, আর যারা জামাইয়ের উসিলায় খাইতো আইছে এরা একবার গলাত লাগায় খায়, ঠিক না? আমার বিয়াতে আমার এক বন্ধু গেছে, আমি তো বইয়ে দিছি। আমার এই দুস্থটা একটু বেশি মজাক করে আর কি, আমার সাথে খুব বেশি ক্লোজ। আমি মনে মনে ভাবতেছি যে বিয়ার দিন কোন একটা অঘটন ওই ঘটাইব। সবাই তো করে না, দুই একজনে অঘটন ঘটায়, ঠিক না? প্লেট উড়ায় মারবো, নাইলে বাসন উড়ায় মারবো, লবণ কেন বেশি হয়েছে, তেল কেন কম হয়েছে। এটা তো জামাইয়ের কাম না, এগুলো বরযাত্রীর কাম। বাসন ভাঙ্গা, তরকারি ফালাই দেওয়া, ডাব ফাইরা খাওয়া, নারকেল ফাইরা খাওয়া, এগুলা কার কাম? মেয়ে বাড়ির লোকরা পুরা আতঙ্কে থাকে, আল্লাহ রে ই আজুজ মাজুজে কোন দিকে যাইব আর কিতা যে খাইব, ঠিক না? কারণ বিয়া ভাঙ্গে কিন্তু বরের কারণে, আর বিয়া ভাঙ্গে বরযাত্রীর কারণে। ফেসটা লাগায় কিন্তু বরযাত্রীরা, আরে মেয়ে বাড়ির লোকরা ডরায় বরযাত্রীরা। এই দিন আমার দোস্ত বইছে পরে আমার শালা মনে খাওয়ান দিতেছে, আমি দূর থেকে ফলো করতেছি, খাওয়ান দিতেছে, চামচ দিয়া গোস্ত দিব। এমনি আমার দোস্ত কয়, কিরে চামচ দিয়া গোস্ত দেশ আমারে? মা কয়, তো কি দিয়ে দিব? কয় আমারে চিনস? দেখো আমার দোস্ত কয়, আমারে চিনস? আপনি কেডা? কয় বেটা আমি ওই যে বইয়ের রুমাল মুখে দিয়ে, তোর কিতা হয়? আমার দুলাভাই। আমি তোর দুলাভাই ফ্রেন্ড। হে একলাই ফ্রেন্ড আইছে। আমি জানতেন ফ্রেন্ড, আমি ফ্রেন্ড। হয় আমারও যদি কিছু করো, আমি যদি উল্টিতে, দুলাভাইও কিন্তু বিয়া বাদ দিয়ে যাইব। কেমন ডর লাগায় তখন। কি বল কিতা করতাম ভাই, আপনি কোন? আমি তো ভুল করে লিছি ভাই, কি করবো? আমার শালা তো দুর্বল হয়ে গেছে। কয় মেয়া না, আমার মোহাম্মদ, আমার শ্বশুর বাড়ি কোন জানেন না নি? আপনার এলাকা তো তুই হযরত মাওলানা মরহুম শামসুল ইসলাম সাহেব আমার শ্বশুর, চিনছেন না আপনারা? আহা, বিয়া হইছে বাহু বলে, সিলেটে বিয়া হইছে। বিয়া আমার বিয়াটা ওইখানে হইছে সিলেটে। শাহ হুজুর নিজে বিয়া পড়াইছেন, আমার বিয়াটা শাহ হুজুর পড়াইছেন। দুইজন আজকে এক জায়গায় শুয়ে আছেন। আল্লাহ দুজনের কবরকে জান্নাতের উঁচু মাকাম বানায় দেন। তো আমার শালার এসে বলতেছে, মিয়া চামচ হরাও, বাটি ডাইলে দাও, এটাও কইতেইব।
তো সামু সরাইয়া গোষ্ঠের বাটি হেরে ডাইলেই দিছে। খাওয়া দাওয়া কইরে আমার দাঁড়াইয়া বইছে, আইয়া মুখটা মুছে কয়, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি খাওয়াইছো। আমি বললাম, দোস্ত কিতা খবর? কয়, না আল্লাহ খাওয়াইছো। আমি কেমনে যে খাইছো আমি তো দেখছি। তখন হাসে, খাইছে আমার। দোস্ত দেখছো এরা কেমন মানুষ, তোমার দিকে একটুও নজর নাই, তোমার কিচ্ছু খাওয়ান দিল না, এখন শুনতে কষ্ট লাগতেছে রে দোস্ত। আমার দৌড় দিয়েছে, দেখ তোরে কিচ্ছুই দিল না, যা খাওয়ানি খালি আমরারই খাওয়াইলো। তা আমি বললাম, তখন কি হয়েছে? কয়, যা মনে হইতেছে আজকে তুই আমরা রুসিলায় খাইতে আইস আমারে কয়। আমি তখন আমি ব্যাপার দিয়ে যাই গিয়া দেখি তোরে কেমনে খাওয়ায়। না দোষ এটা করিস না, আবার জারু ফিটা দিব। হ্যাঁ, আমি বললাম, দোষ আমারে যে খাওয়ায় না কেন জানোস? আজকের এই দিনটা আমার লাগি না, একটা দিন তোরার লাগে, বরযাত্রীর একদিন, ঠিক না? আর আমার এই বাড়িতে খাওয়ান আজকে থেকে শুরু হইব, মরণের আগ পর্যন্ত চলব, ঠিক না? আমি আজকে খাইবার লাগে আইছি না, আমি আইছি বাড়ির মালিকের সাথে সম্পর্ক তৈরি করবার লাগে। একটা সম্পর্ক হইব, এরপরে আমার খাওয়ান এই বাড়িতে শুরু হইব। মুরগি যেটা বড় এটাও আমার ফেটো যাইব, এটা চেউ চেউ কইটাও আমার লাগে। এরপরে দুজ বাসর করে একটা থাল রাখছে, আমারে নিয়ে যখন থাল খাওয়াইব, আত্মা ঢুকাইয়ে দেখবো আস্তা মুরগি, এটা তোরার কপালও নাই। এটা কি বরযাত্রীর কপাল আছে? এটা তোরার কপালও নাই, এটা আমার লাগে। তখন কইতেছে, কইরে দোস্ত তুই আমার যে বাসটা দিলি, আমাকে এটাই হাসা কথা। তুমি আজকে যা পারো গলা পর্যন্ত খাইয়ে যাও, আর কপালও নাই, তোমার কপালও আর নাই। ঠিক তেমনি আল্লাহ এই দুনিয়া নামক বিয়া ঘরে, বিয়া বাড়িতে আল্লাহ বেঈমান হলরে কইছে, তোরা বরযাত্রী যা পারস খা, গলা পর্যন্ত ডুবাইয়া খা। আর আমরা রে কইছে, ইমানদার হল তোমরা কিন্তু জামাই মুখে রুমাল দিয়ে বই থাকো, আজকের দিন তোমরা খাওয়ানোর দিন না, দুনিয়া নামক একদিন এটা বেঈমান হলতে লাগে। তোমাদের খাওয়ান আমি আল্লাহ বাসর করে রাখছি, সেটা জান্নাতে, ঠিক কিনা জোরে কন? তোমাদেরকে আজকের দিনে পাঠাইছি আমি মালিকের সাথে সম্পর্ক তৈরি করার জন্য। আজকে তোমরা সম্পর্ক তৈরি করবা, খানা জারি হবে, শেষ হবে না। আর বেঈমান হলতের খানা একদিনের লাগবে। এজন্য যা চাইতেছে তাই আল্লাহ খাওয়াইতেছে। বরযাত্রী যা চায় যেমন তা দেয়, আর মেয়ের বাড়ির লোকেও জানে খাইলা আজকে একদিন তৈরি, ঠিক কিনা? এজন্য যা চায় তা দেয়। আল্লাহ বেঈমান হলতে যা চাইতেছে তাই খাওয়াইতেছে, একদিনই খাওয়ানো। আর আমরা রে কইছে রুমাল মুখে দিয়ে বোয়া থাকো, সম্পর্ক তৈরি করে আও, খাওয়ান জারি হবে, শেষ হবে না। আল্লাহ তুমি আমাদেরকে বুঝ দাও, সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে সবর যদি আমরা করি আর গরিবী হালত আল্লাহরে ডাকি, আল্লাহরে মান্যে চলি, তাহলে আল্লাহ পরকালে ধনীর কয়শো বছর আগে জান্নাত দিব? জোরে বলেন। তাহলে গরিবী হালত আল্লাহরে মানতাম, আল্লাহরে ডাকতাম, আল্লাহর গোলামি করতাম। কারা কারা রাজি আছে হাত দুটো আল্লাহরে দেখায়।